ট্রেন চলার শব্দ আর স্টেশনের নাম এই দুই বলছে যে আমরা আজকে নতুন একটি ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। দর্শক, শুরুতেই আমরা সকালে রওনা হয়েছি যে রাজশাহীর বাগমারায় একটি রেল স্টেশন আছে, সেটি হচ্ছে বীরকুৎসা স্টেশন। এই স্টেশনটি অনেকেরই জানা নেই যে বাগমারায় একটি স্টেশন আছে, তবে আমরা রওনা হয়েছি স্টেশনটি দেখার উদ্দেশ্যে। একটু জানিয়ে রাখি যে এই স্টেশনটি প্রতিষ্ঠার পর থেকে বেশ কিছু ট্রেন আগে এক সময় থামতো। বর্তমান সময়ে শুধুমাত্র একটি ট্রেনই থামে, সেই ট্রেনটি হচ্ছে খুলনার রকেট ট্রেন। এছাড়া কোনো ট্রেন থামে না। সবথেকে মজার বিষয় হচ্ছে যে যে ট্রেন রেল লাইনটি গেছে সেটি দুটি জেলাকে পৃথক করেছে, একটি রাজশাহী অপরটি নাটোর। তো স্টেশনে পৌঁছার পরে আমরা যেটি দেখেছি যে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে স্টেশনটি। তবে বেশ কিছুদিন আগে যে টিন শেডের যে কাজ সেটি করা হয়েছে, এটি সেই টিন শেড এবং পাশে যে পুরনো ভবন সেটিও রয়েছে। তবে একটিমাত্র ট্রেন থামার কারণে এখানে সেই রকম যাত্রী হয় না। একজন স্টেশন মাস্টার যিনি কর্তব্যরত হিসেবে আছেন তিনি তার দায়িত্ব পালন করেন। তো স্থানীয়দের দাবি যে স্টেশনটিতে আন্তনগর সহ যে ট্রেনগুলো আছে কিছুটা যদি থামে, সেই জায়গা থেকে তাদের যে যাতায়াতের ব্যবস্থা সেটি কিন্তু অনেক ভালো হবে বলে আশা প্রকাশ করে। বাগমারাতে রেল স্টেশন আছে, এটি অনেকেরই জানা নেই। সে রেল স্টেশনের নাম হচ্ছে বীরকুৎসা স্টেশন। এই স্টেশনটি 1972 সালে স্থাপিত হয়। এরপরে বিভিন্ন সময় সংস্কারের কাজ হয়। সর্বশেষ গত 5 বছর আগে একটি সংস্কারের কাজ শেষ হয়েছে, যেটি আমরা এখন টিন সেট দেখছি। তো এই স্টেশনে মাত্র একটি ট্রেন থামে, সেটি হচ্ছে খুলনা থেকে খুলনার যে রকেট, সেই ট্রেনটি আপ এন্ড ডাউন, অর্থাৎ এখানে যাওয়ার সময় থামবে এবং আসার সময় থামবে। তো আমরা এই স্টেশনে আসার পরে যেমনটি দেখেছি যে একটি জরাজীর্ণ অবস্থায় রেল স্টেশনটি আছে। আর এই সময় আমরা একজনকে পেয়েছি, যে মানুষটা তিনি হচ্ছে এখানে যে শুরুর সময় যে রেল স্টেশনের যে কাজ সেটি তিনি করেছেন, এইরকম একটা মানুষ পেয়েছি। আপনি কেমন আছেন? ভালো বাবা। ভালো আছেন? আচ্ছা, আপনি তো এই রেল স্টেশন যখন তৈরি করে সেই সময় আপনি কাজ করেছেন? হ্যাঁ, কাজ করেছি। এই মাটি কাটিছে, এগুলো মাটি কাটিছে, এই যে এগুলো মাটি কাটিছে, তারপর তোমার হলো শেষা দিয়ে বেড়া দিয়ে ঘর করে দিছি, এগুলো সব করেছি বাবা। তাহলে প্রথম যখন রেল স্টেশনটা হয় তখন বেড়ার ঘর ছিল? হ্যাঁ, বেড়ার ঘর ছিল। হ্যাঁ, তার বেড়ার ঘর ছিল। বেড়ার ঘর যখন ভেঙে গেল তখন এই বিল্ডিং হচ্ছে। সে বিল্ডিং এর সময়ও কাজ করেছেন? হ্যাঁ, কাজ করেছি। বিল্ডিং এর সময় জোগাড়দারে কাজ করেছি লোকের সাথে। আচ্ছা, যে সময় স্টেশনের পরে কিন্তু যে হচ্ছে যে ট্রেন চলাচল করে এবং যে ট্রেন তো থামতো এক সময়, তো এখন কি ট্রেন তো থামে না আমরা দেখেছি? এখন আর ট্রেন থামছে না ভাই, এখন খালি ওই যে কল্যাণ মেল এদিকে যাইতে সময় থামে আর এদিকে যাইতে সময় হয়, এই তাছাড়া কোনো গাড়ি থামছে না এখন আর। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে কি আপনাদের অসুবিধা হয় কিনা? অসুবিধা যোগাযোগ ওই 40 টাকা করে ভাড়া, 50 টাকা করে ভাড়া দিয়ে নাটোর যাওয়া লাগে, এই অসুবিধা। তাছাড়া আমার টিকিট মিকিট সবই কাটি, এখন ওই জায়গায় খুলনা মেলে যাওয়া লাগলে টিকিট মিকিট সব কাটি, বুঝা যাচ্ছে। এখন কি কিছু পয়সা সরকারে পাই কি না পাই এই কথা আমার কব। আচ্ছা, একটু বলবেন যে এই রেল লাইনটা এমন এক জায়গায় আছে, সেখানে ডান পাশে এক পাশে বাগমারা, এক পাশে রাজশাহী, এক পাশে হচ্ছে নাটোর। তো এখান থেকে যে নাটোরের যাত্রীরাও কিন্তু সুবিধা পায়? হ্যাঁ, সুবিধা পায়। হ্যাঁ, নাটোরের ধরেন এটা হলো আমার ওই দেখেন, ওটা হলো বাগমারা, বুঝলেন। এটা নাম করেছে আমার, যখন আমার সর্দার আমজাদ ভাই চাইছিল তখন এই স্টেশন করেছে, তাই এই নাম করে থেকে গেছে, এই বীরকুৎসার নাম করে থেকে গেছে এই স্টেশন। জি, ধন্যবাদ আপনাকে। যে এই যে বীরকুৎসা যে স্টেশন, সেই স্টেশনের দীর্ঘ একটা সময় চলে গেছে, তারপরে কিন্তু এখন কিন্তু বর্তমানে যে মাত্র একটি ট্রেন থামে। তো এখানকার যে স্থানীয়দের দাবি যে এখানে যদি অন্তত যে ট্রেনগুলো আছে, লোকাল যে ট্রেন বা আন্তনগর ট্রেন, যদি দুই একটা ট্রেন যদি থামানো যেত বা থামানো বা স্টপেজ যদি পাওয়া যেত, তাহলে এই অঞ্চলের মানুষের উপকার হতো, যে যাতায়াতের যে ব্যবস্থা, যে সুযোগ, সেটি কিন্তু তারা পেত। আর আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে যিনি বলছিলেন যে এখানে যে ট্রেন যে না থামার কারণে তাদেরকে কিন্তু অনেক সময় যদি তারা ঢাকা যেতে চায়, সেক্ষেত্রে তাদেরকে নাটোর স্টেশনে যেতে হয়, সেখান থেকে স্টেশনে ট্রেন ধরে তাদেরকে ঢাকা যেতে হয়। একইভাবে কিন্তু তাদেরকে নওগাঁর যে আহসানগঞ্জ স্টেশন, সেখান থেকে উঠতে হয়। তো সেই জায়গা থেকে তাদের দাবি যে এই স্টেশন থেকে যেন তারা ট্রেন যদি থামে, তো সেই ক্ষেত্রে তারা যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু তাদের জন্য বেশ ভালো হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে
ট্রেন স্টেশন রেল স্টেশনের যে যে প্ল্যাটফর্ম যে যে ভবন সেটি কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে যেখানে যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এখানকার স্টেশনের যিনি দায়িত্বে আছেন তিনি এই যে ট্রেন আসার সময় যে যে সার্বিক যে কাজগুলো সেগুলো করে থাকেন। তো যেহেতু এখন যে রেল স্টেশনের এই পর্যায়ে যেহেতু এখন ট্রেন ঠিকমতো চলে না, সেই জায়গা থেকে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে একটু আমরা দেখাবো যে ট্রেনের যে সময়সূচি, এখানে নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে এখানে কত ট্রেন থামতো, সেই ট্রেনের যে লিস্ট সেটি কিন্তু আমরা দেখেছি। এখান থেকে এটা দেখে বোঝা যায় যে আসলে এক সময় এখানে যে ট্রেনগুলো থামতো এটি একটি বহিঃপ্রকাশ। বাগমারা নাটোর সীমান্ত থেকে স্টেশনের এই ছিল সর্বশেষ।